সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। তে আমরা মনটারে সুন্দর করতাম কিলা। সংক্ষেপ কইলে দুইটা পথ আছে। একটা পথ আছে আপনি আপনার চিনক আপনি খেয়ে। এই ওয়াজটা আমি গত কোন দিন করছি, ওটা আমার জানে স্যার গ্রহণ করবার। আপনি খেয়ে আপনারে প্রশ্ন করুক আর আপনার পরিচয় জানুক, তেও আপনি ভালো মানুষ হয়ে যাবা। তো অনেকে কইবা বলে পরিচয় আমার জানতাম কইতা, আমি তো মানুষ, তো 3.5 হাত চোখ মুখ আছে, আমার বাবাও মানুষ, দাদাও মানুষ, দাদাও মানুষ, খালি মানুষ না, আমি তো মুসলমান, মৌরসি মুসলমান, বাপ মুসলমান আসলা, এরপরে দাদা মুসলমান, এরপরে আমি মুসলমান, ইনো তো কোনো হের নাই, আমি তো মানুষ। না ভাই, আপনার একটা পরিচয় আছে। অন্যান্য আল্লাহ যত প্রাণী সৃষ্টি করছেন, কয়েকটা সেক্টর আছে প্রাণী জগত, যা প্রাণী সৃষ্টি করছেন এর মাঝে মানুষ আমরা হইলাম এক জাত প্রাণী, জীব, আমরা প্রাণী, গাছ নাই। আমরা সম্মানটা আমরা খিতাও ও পরিচয়টা আমরা দেখি সেই আলোচনা করি একটু। প্রথমত তখন আমরা আদি পিতা জানগর থেকে আমরা বংশ বিস্তার করছি, অর্থাৎ আমরা সারা আইসি কিন্তু আদম আর হাওয়ার থেকে। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুরুবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এক বেটার এক বেটির আওলাদ আমরা, আদম আর হাওয়ার। শুধু আমরা নাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান খালা সাদা দুনিয়ার সব দেশের সব জাত মানুষ হইল এক আদম আর হাওয়ার আওলাদ। এই ক্ষেত্রে আপনি আমি সব ধরনের, সব বর্ণের, সব শ্রেণীর মানুষের দাম দিতাম, মানুষের মর্যাদা দিতাম। আমি যেমন মানুষ, সেও একটি মানুষ। হে হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, বৌদ্ধিস্ট হইতে পারে, যে কোনো দেশের মানুষ হইতে পারে, তারে আমি মানুষের মর্যাদা দিতাম। কারণ এক জায়গার থেকে আমরা আইছি, আর আমরা নবীজি হইলা মানবতার নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আমার নবীজি মানবতার নবী। আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়ার কোন সব ধরনের মানুষের মর্যাদা দিছেন। একবার এক ইহুদির লাশ লইয়া দেওয়া ওর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখিয়া খাড়া হয়ে রইলা। তার সঙ্গী সাথী যারা আসলা কইলা, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব রাগ করিয়া কইলা, সে কি মানুষ নয়? সেও একটি মানুষ। আমরা মানুষের মর্যাদা দিতাম। আমরা মানবতার নবীর উম্মত, সব মানুষের মর্যাদা দিতাম। ভিতরের মন আমরা এটা কিলা সংশোধন করতাম। আমরার পরিচয় যদি আমরা পাই, আমরা খারা ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখিরি আয়া। আমরা হইলাম সেই আদমের বংশ, যে আদমের বংশরে উদ্দেশ্য করিয়া আল্লাহ হইরা যে আমি দুনিয়ার যা কিছু সৃষ্টি করছি এর মাঝে কাররামনা বানি আদম, সবচেয়ে সম্মানী করিয়া আল্লাহ ঘোষণা করছেন আমরা রে মানুষ জাত, আমরা হইলাম সবচেয়ে সম্মানী। এটা আমি আমার সম্মান রক্ষা করিয়া থাকতাম হইব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। এই সম্মানটি আমি ধরিয়া রাখতাম হইব। এরপরে দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা কত মর্যাদা দিছে। আল্লাহ কইছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমরা আল্লাহ কইরা উম্মতে ওয়াসাত, মুসলমান জাতরে ভাগ্যর গুণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা রে উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ কইরা আমরা হইলাম সব জাত গুণে গুণী মানুষ। খারা মুসলমান জাতি, উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ কইরা তুমি তাই সব জাত গুণে গুণী মানুষ। তো আমরা সব জাত গুণে গুণী হইতাম হইব। লিতাকুনু শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ আমরা আগর নবী হলে আমরা রে কিয়ামতের দিন সাক্ষী মানবা। আল্লাহ এত সম্মান আমরা রে দিছইন নবীজির উম্মত হওয়ার কারণে। আমরা রে আগর নবী হলে কিয়ামতের দিন সাক্ষী মানবা। আমরা আল্লাহর দরবারে সাক্ষী দিমু, আল্লাহ আমরা সাক্ষীরে কবুল করবা। সুবহানাল্লাহ, এত মর্যাদা আল্লাহ দিছইন। এই মর্যাদা আমরা দূরিয়ে রাখতাম হইব। নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিজ্ঞাইবা, হে নূহ, তোমার কওমের কাছে আমার হেদায়েত ফসাইছনি? নূহ আলাইহিস সালামে কইবা, ইয়া আল্লাহ, আমার যেভাবে হেদায়েত দেওয়া হয়েছে ফসাইছি। আল্লাহ নূহ আলাইহিস সালামের কওমরে জিজ্ঞাইবা,
যে তোমার তার কাছে আমার নুহে হেদায়ত লইয়া আইসিলানি, তান কৌমে অস্বীকার করব, কইবা ন আমরা কাছে কোনো হেদায়ত লইয়া কেউ আইসেন না। আল্লাহ তখন নূহ আলাইহিস সালামের সব প্রশ্ন করবা, তোমার সাক্ষী কে আছে? কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালামের সাক্ষী মানবা, কারে মানবা? দেখুন দে ভাই, এখন আমরা আল্লাহ কত সম্মান দিছই দয়াল নবীর উম্মত হওয়ার কারণে। নূহ আলাইহিস সালামের তখন উত্তর দিবা, ইয়া আল্লাহ, আমার সাক্ষী উম্মতে মুহাম্মদী, মুসলমান জাত, আল্লাহর হাবিবের উম্মত যারা, অর্থাৎ আমরারে সাক্ষী মানবা, আমরা আল্লাহর দরবারে সাক্ষী দিব, আল্লাহ আমরা সাক্ষী কবুল করবা। এত সম্মান আল্লাহ আমরা দিছই, আমরা সে মানুষ, এত এই সম্মান যে আমরা দরিয়া রাখতাম হইব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা কইরা আমরা হইলাম সব থেকে বালা মানুষের দল। একটু চিন্তা করো, স্বয়ং যে আল্লাহ আমরা পয়দা করছেন, সৃষ্টি করছেন, ওই আল্লাহ আমরা কইরা আমরা হইলাম সবচেয়ে ভালো মানুষের দল, মুসলমান জাতি সবচেয়ে ভালো মানুষের দল, উম্মতে মুহাম্মদী সবচেয়ে ভালো মানুষের দল। স্বয়ং আল্লাহ কইরা এত আমরা মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হইতাম হইব। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা আল্লাহ দুনিয়াত কিতার লাগে দিছেন, খাও দাও আর ফুর্তি করো, তা না, বড় মোটা দায়িত্ব দিয়ে দিছেন আল্লাহ। উখরিজাত লিন-নাস, আমরা আল্লাহ দুনিয়াত দিছেন মানুষের জন্য, মানুষের তরে পথভ্রষ্ট মানুষের পথ দেখাইবার লাগি, অন্ধকার মনওয়ালা মানুষের মনকে আলোকিত করার লাগি, যে সমস্ত মানুষের মধ্যে মানবীয় গুণাগুণ নাই তার মধ্যে মানবীয় গুণাগুণ সৃষ্টি করার লাগি, অর্থাৎ একটা মানুষের সত্যিকারের আদর্শ মানুষ বানাইবার দায়িত্ব আমরা রূপে আল্লাহ দিছেন। এবং আলিম হলের উপরে বড় দায়িত্ব, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর তাই। তবে আপনি আমি সবে ফার্মে দায়িত্ব আদায় করতাম যদি বিতর ঠিক করিলাই, সুন্দর মানুষ হয়ে যাই, বালা মানুষ হয়ে যায়। তো এই দিক আরও অনেক এক্সাম্পল আছে। আমরা রে আল্লাহ কোরআন শরীফে কইছেন যে আমরা রে আল্লাহ দুনিয়ার দিছেন সবচেয়ে সুন্দর গঠন দিয়া, সবচেয়ে সুন্দর গঠন দিয়া, আকৃতি দিয়া, অবয়ব দিয়া, সবচেয়ে সুন্দর মুখ দিয়া আল্লাহ আমরা রে দুনিয়ার দিছেন। এত প্রশংসা আমরা, এরপরে স্বয়ং আল্লাহ প্রশংসা করেন, আর আমি বুঝি না, আমি বুঝতে পারি না, এরপরে আমরা কেমন করিয়া এত খারাপ হই, কেমন করিয়া আমরার মধ্যে থেকে মনুষ্যত্বরে হরাইয়া আমরা পশুত্ব গ্রহণ করি কীভাবে। মানুষের মধ্যে আল্লাহ দুইটা শক্তি দিছে, একটা হইল মানবীয় শক্তি মনুষ্যত্ব, আর আরেকটা হইল পশুত্ব। কথা বুঝতে পারলা? একজন মানুষ ইচ্ছা করে যদি হে সর্বক্ষেত্রে একজন সৃষ্টির মাঝে সেরা একটা মানুষ বনতে পারবো, আদর্শ মানুষ হইতে পারবো। আবার যদি হে ইচ্ছা করে আল্লাহ এখতিয়ার দিছেন আর একটা শক্তি মানুষের মাঝে আছে যেটার হয় পশু শক্তি। যদি একটা মানুষ পশুত্ব প্রভাবিত হয়ে যায় তার কাছে, পশু শক্তিটারে হে পছন্দ করিলায়, পশুত্বরে পছন্দ করিলায়, পশু শক্তি তার কাছে প্রভাবিত হয়ে যায়, তাহলে দুনিয়ার সৃষ্ট জগতের মধ্যে হে হইল সবচেয়ে নিকৃষ্টতম জন্তু, অর্থাৎ দুনিয়ার বুকে সবচেয়ে নিকৃষ্টতম যে জন্তু আছে তার চেয়েও নিকৃষ্ট হইতে পারে যদি একটা মানুষের মনের মধ্যে পশুত্ব প্রভাবিত হয়ে যায়। আমরা মানুষ, এ কথা মনে রাখতে হইব। যেমন ধরেন ইহুদি হকলে বর্তমানে যে মুসলমান হকলে মারে, এরা হইল এই পর্যায়ের। পরে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।